পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করবো একটি ক্লাস শ্রবণ প্রতিবন্ধকতা, অক্ষমতা বা ক্ষতিকর অবস্থা, ঠিক আছে, বা হিয়ারিং হ্যান্ডিক্যাপ, ডিসেবল এবং ইম্পেয়ার্ড। সংজ্ঞা বলছে এই টপিকটা দেখো, তোমাদের পড়া ক্লাসটা সিলেবাসটা দেখো। এই টপিকটা আছে তোমাদের এই যে প্রাইমারি প্রাইমারি এটা সিডিপি সিলেবাসটা দেখছো। এখানে যে ইনক্লুসিভ এডুকেশন আছে তার মধ্যে 3 নম্বরে এই ডিফারেন্টলি অ্যাভেলেবল লার্নার এরিয়া আন্ডারে আছে। আর আগের দিন আমরা দৃষ্টি প্রতিবন্ধী করে নিয়েছি, আজকে আমরা শ্রবণ প্রতিবন্ধীটা করবো। এবং আর একটা ক্লাসের মধ্যে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা কমপ্লিট হলে আমাদের পুরো ইনক্লুসিভ এডুকেশন এই ইউনিটটা কমপ্লিট পুরো কমপ্লিট হবে। কেন 1 নম্বর করে নিয়েছি, 2 নম্বর করে নিয়েছি, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, এগুলো সব হয়ে গেছে আমাদের, ঠিক আছে। জেন্ডারও হয়ে গেছে, আর এটা হয়ে গেছে। এরপর এই টপিকটা কমপ্লিট হয়ে গেলে 3 নম্বর ইউনিট হয়ে গেলে আমরা লার্নিং অ্যান্ড পেডাগোগি করে নেবো। লার্নিং পেডাগোগি আমাদের এইটা হয়ে গেছে, ফর্মেটিক দা তোমার এই যে হয়ে গেছে। তারপর তার মধ্যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, লার্নার সেন্ট্রিক, প্রোগ্রেসিভ এডুকেশন হয়ে গেছে। তোমার যে সমস্ত আজকে আমার 72 নম্বর পিডিএফ ক্লাস, এই যে তোমার পিডিএফ করে নিতে চাও তো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে 199 টাকা পে করে সমস্ত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আর তার চেয়ে হচ্ছে তোমাদের যখন আমি পিডিএফটা সব তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে আমাদের, তোমাদের আমি পুরো যে টপিক আছে টপিক বাই আমি পিডিএফ তোমাদের একসঙ্গে সিরিজ করে একটা পিডিএফ আকার দিয়ে দেবো, ঠিক আছে। যারা নিতে চাচ্ছিল আজ পর্যন্ত, কিন্তু তোমরা এই প্রথমে এখন তো নিতে পারো, নিয়ে তোমরা সংগ্রহ রাখতে পারো, ঠিক আছে। আজ ক্লাসটা শুরু করা যায়। আর এটা এই টপিকটা সিটের দেখো, সিটেটা এখানে আছে, এই যে ইউনিটটা যে ক্রিয়েটিভিটি স্পেশাল লেভেল রান্নার এখানে আছে। বলছে শ্রবণ প্রক্রিয়া কোনো অংশে বহি বা মধ্য বা অন্তঃকর্ণ ক্ষতি, রোগ বা অস্বাভাবিক বিকাশের ফলে যে শব্দ শোনার ক্ষমতা কমে যায় তাকেই শ্রবণ প্রতিবন্ধী বলে। দেখো পুরো আমাদের নোটটা পুরো এখানেই হবে, আমরা কি কোশ্চেন পড়ছি সেগুলো আলোচনা করব, এবং যে শ্রবণ প্রতিবন্ধী এখানে যে ইম্পর্টেন্ট থাকতে পারে, এবং এখান থেকে পুরো লাস্ট কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন করে শেষ করবো, ঠিক আছে ক্লাসটাকে। এখানে কি ছবি দেওয়া আছে কানের, কেন অনেক সময় কোশ্চেন আসতেই পারে। যদিও এখন সেভাবে দুটো কোশ্চেন এসেছে, প্রাইমারি টেট আপার সেভাবে আসেনি। এই যে ডব্লিউবি টেট স্পেশাল এডুকেশনে এসেছিলো, ঠিক আছে। এই যে কদিন তো পরীক্ষাটা হলো। বলছে মাত্রা কি শ্রবণ প্রতিবন্ধ হলো হালকা, মাঝারি, গুরুতর, গভীর হতে পারে, ঠিক আছে। শ্রবণ প্রতিবন্ধের শ্রেণীভাগ, শ্রেণীভাগ কয় ভাগ হয়েছে শ্রবণ প্রতিবন্ধের শ্রেণীভাগটা কি বলছে। বলছে শ্রবণ হ্রাসের অনুসারে মৃদু, যা ডেসিবেল 40 থেকে 40, মাঝারি নরম কথাবার্তা শুনতে পায় না তবে স্বাভাবিক কথাবার্তা বুঝতে পারে, মাঝারি মডারেট 40 থেকে 60 ডেসিবেল, সাধারণ কথা বুঝতে শুনতে অসুবিধা হয়, হিয়ারিং এডস প্রয়োজন হয়, তীব্র 61 থেকে 40, জোরে কথা না বল শুনতে পায় না, গভীর 81 ডিগ্রি, মানে শুধুমাত্র উচ্চ স্বরে শব্দ যেমন সাইরেন শুনতে পায়, সম্পূর্ণ প্রায় শব্দহীনতা। শব্দের সমস্যার উপর ভিত্তি করে কন্ডাক্টিভ সমান হ্রাস, সেন্সরি নিউরাল সমান হ্রাস এবং মিক্স সমান হ্রাস। কন্ডাক্টটা বলছে কি বহিঃকর্ণ মধ্যকর্ণে কোনো সমস্যা হলে, সেন্সরি নিউরাল মানে কি যেমন অন্তঃকর্ণ সমান সাইন কোনো ক্ষতি হলে, বা মিক্স মানে কি কন্ডাক্টরি বা সেন্সরি হলে, এই দুই প্রকার সমস্যা হলে এটা কানের বোধে দেখা যায়। এটা দেখো ডব্লিউবিটিএল স্পেশাল এডুকেশন 2026 কোশ্চেন হয়েছিল, ওয়াইটিক্স মিডিয়া সংক্রান্ত সমস্যাটি কোন অক্ষমতার সঙ্গে যুক্ত, এটা হবে শ্রবণ প্রতিবন্ধকতা, ঠিক আছে। এই যে ওটিস মিডিয়া, ঠিক আছে। বলছে তো প্রতিবন্ধের জন্মগত হতে পারে, অর্জিত হতে পারে। জন্ম সময় অর্জিত, মানে কোনো কারণে রোগ হতে পারে। প্রাক ভাষা, প্রি ল্যাঙ্গুয়েজ, উত্তর ভাষা, পোস্ট ল্যাঙ্গুয়েজ বলে। বধিরতা, ডাব এবং অল্প সমান হতে পারে। কর্ণ সম্পর্কে সাধারণ ধারণা, দেখো কর্ণ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এই পরীক্ষায় আসেনি, তবে একটু মনে রাখবে কর্ণ মানসিক ও ভিতরে অন্যান্য সংবেদনশীল অঙ্গ বা শ্রবণ হিয়ারিং। কি কি আছে বহিকর্ণ, তাই যে এটা বহিকর্ণ। এর মধ্যে আছে পিনা, কর্ণপত্র থাকবে, কর্ণনালী থাকবে, কর্ণপট্ট থাকবে। মধ্যম যে মিডিয়াম ইয়ার, এটা ইম্পর্টেন্ট আছে যে ইয়ার করছে এখানে মেলিয়াস, ইনকাস টেপিস, এটা খুব ইম্পর্টেন্ট। 3টে হাড় থাকে, এই যে মেলিয়াস, ইনকাস, টেপিস, এটা পরীক্ষা পড়ে মেলিয়াস ইনকাস টেপিস কোথায়, সব 3টা ক্ষুদ্রতম হাড়, ঠিক আছে। এই যে মেলিয়াস, ইনকাস এবং টেফিস, টেফিসটা কোথায় আছে, এই যে টেফিস, 3টে হাড়, এই 3টে হাড়েই যে কম্পনের ফলে আমাদের এখানে শব্দটা ভার্টিবাল নিউরাল শব্দটা শুনতে পাই। অন্ধকর্ণ, এটি এটি অস্থিময় গোলাকার ধাঁধা, এবং ধাঁধা পর্দা গোলাকার থাকে, যে এইখানেই সব শব্দ আমরা শুনতে পাই। অন্তকর্ণ কলিকা, সিমরন পর্ণা, এগুলো ইম্পর্টেন্ট নেই, শুধু এখানে শুধু মধ্যকর্ণে যেটা সেটা ইম্পর্টেন্ট আছে। ধর কোশ্চেন এসছে সিটের 2023-এ আছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ হিয়ারিং ইমপ্রুভমেন্ট। সঠিক অ্যান্সার এইটা, হিয়ারিং ইমপ্রুভমেন্ট ক্যান বি ইফেক্ট চিলড্রেন অ্যাবিলিটি অফ কমিউনিকেশন এবিলিটি, মানে যে মানে হিয়ারিং মানে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের কমিউনিকেশন এবং শিক্ষার ক্ষেত্রে ইফেক্ট পড়ে। সবার প্রতি প্রতিকার কি বলছে, জন্মগত জেনেটিক বংশগত প্রতিকারগত গর্ভাবস্থার সমস্যা, গর্ভাবস্থায় সমস্যা, মায়ের গর্ভাবস্থায়
ফিসিলিস, জার্মান হামস, বুরেলা, এই যে বুরেলা রোগটা খুবই নড়ে, বুরেলা রোগ হলে বা মামস হলে বা সাইটো মেগালো ভাইরাস হলে সমস্যা দেখা যায়। জন্মকালীন এই যে বুরেলা ভাইরাস কিছু হয় কানের জন্য, এটা মনে রাখবে। কম ওজন হলে এবং হলে রক্তে এইচ ফ্যাক্টর অর্জিত কারণ, সংক্রমণ, দীর্ঘস্থায়ী কানের সংক্রমণ হলে, উচ্চ শব্দ, অটোটক্সি ওষুধ, বার্ধক্য, কানের মোম এবং ইত্যাদি হয়। কানের মোম হয়, কানে কোনো মোম জমে গেলে এটা বন্ধ হয়ে যায়। শব্দ প্রতিদিনের ব্যবস্থা করতে হবে, উচ্চ শব্দ এড়িয়ে চলা, কান পরিষ্কার রাখা, এগুলো এত ইম্পর্টেন্ট। শৌচালয় যত্ন নেওয়া, ওষুধ ব্যবহার করা, অটোটক্সি ওষুধ পরিহার দেওয়া, ডায়াবেটিস, উচ্চ রক্ত নিয়ন্ত্রণ করা। শব্দ প্রতিদিন বৈশিষ্ট্য কি? শব্দ প্রতিদিন শিশুদের প্রধান বৈশিষ্ট্য ভাষাগত কথা বলার সমস্যা, যোগাযোগে বাধা, আচরণের বৈশিষ্ট্য, তারা প্রায় মনোযোগে অভাবে বা দিবা স্বপ্ন দেখার মতো আচরণ করে। অনেক সময় যোগাযোগের ব্যর্থতা, তারা জেদি বা রাগী আচরণ করে। শিক্ষাগত সমস্যা, শারীরিক ও পর্যবেক্ষণ লক্ষণ, ঠিক আছে। এর প্রতিদিন শনাক্তকরণ কি করতে হবে? প্রথম 1 মাসে উচ্চ শব্দ চমকে ওঠা, মানে প্রথম 1 মাসে দেখবে যদি জানবে কি শিশুটি শ্রবণ প্রতিদিন দেখবে হঠাৎ করে চমকে উঠবে। 3 থেকে 4 মাস বয়সে শব্দের উৎসর দিকে মাথা নাড়া দেয়। 6 থেকে বছরে ডাকলে সাড়া দেয় না, বরং বাবলিং কমে যাওয়া বন্ধ হয়ে যায়। 1 থেকে 2 বছর বয়সে পরিচিত ডাক শুনতে বুঝতে না পারা, কথা বলতে দেরি হয়, কষ্ট হয়ে যায়। বয়স্ক শিশু টিভি বা রেডিও ভিউমার খুব বেড়ে যায়। রোগ নির্ণয় কী দেবে? অটোকেয়াস অ্যামোনিয়াস, অডিটরি ব্রেনস্ট্রোম রেসপন্স এবং টাইপোমেট্রি, কানে পর্দা নাচা করে। ঠিক আছে, সবার প্রতি শিশুদের শিক্ষামূলক বিকাশ করবে। প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা, যোগাযোগের মাধ্যম, পারিবারিক পরিবেশ সহযোগিতা, শিক্ষকের ভূমিকা বিশেষ, এগুলো ভালো করে আমি পড়াচ্ছি না কেন, এগুলো ইম্পর্টেন্ট না, তোরা তোমার রিডিং পড়ে যাবে, ঠিক আছে। কানে খাটো এখানে ইম্পর্টেন্ট, কানে খাটো শিক্ষার্থী নির্মিত বিষয় কর্মসূচি রাখো, এটা হবে শ্রবণ সংক্রান্ত শিক্ষণ পদ্ধতি, পোস্ট লিপ রিডিং, এটা বড় ইম্পর্টেন্ট, ফিচ কারেকশন, এটা একটু ইম্পর্টেন্ট আছে। বধির শিশুদের ক্ষেত্রে বধির, কানে খাটো আর বধির, যে বধির যারা একবারে শুনতে পায় না, কানে খাটো মানে হালকা শুনতে পায়। স্পিচ ডেভেলপমেন্ট, স্পিচ রিডিং, অডিটরি ট্রেনিং, অডিটরি মানে স্পিচ মানে যারা যারা মুখে যে ফোনে ওঠে। তারপর যেটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং রিডিং। সবার প্রতি শিক্ষকের ভূমিকা কী হবে? কার্যকর যোগাযোগ মাধ্যম, দৃষ্টিশক্তি পদ্ধতি, বসার সুব্যবস্থা, স্বাভাবিক কণ্ঠস্বর, তাহলে সবার প্রতিদিন কী হবে? তাকে সামনে বসাতে হবে এবং তাকে ম্যাক্সিমাম চাইতে হবে যে অডিও ভিজুয়াল, ভিডিও, চার্ট ইত্যাদির মধ্যে উপকরণ ব্যবহার করতে হবে, সামনে বসিয়ে তাকে দূর থেকে হবে না। স্বাভাবিক শিক্ষণ পরিকল্পনা ইন্ডিভিজুয়াল আইইপি, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রামে অন্তর্গত করতে হবে। প্রযুক্তি ব্যবহার, শ্রবণ যন্ত্র এবার এফএম সিস্টেম করাতে হবে, শ্রবণ অনুসরণ করা, ঠিক আছে। এবার কিছু এমসিকিউ আলোচনা করবো। দেখো এখানে এইটা একটু ইম্পর্টেন্ট আছে, কীভাবে ভূমিকা এবং ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা এটা আছে। সেভাবে বেশি ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। এই যে কানের এই তিনটা একটু এই কোশ্চেন পড়বে, কানের একটু এই তিনটা মধ্যকর্ণের যে মিলিয়াস ইনকাস স্টেপস, এটা একটু ইম্পর্টেন্ট আছে, আর কিছু ইম্পর্টেন্ট এখানে ধরো। ঠিক আছে। দেখো শ্রবণ প্রতিবন্ধী কোশ্চেন, শ্রবণ প্রতিবন্ধী বা বধিরতা মূলত কিসের সাথে সম্পর্ক? এটা শ্রবণ শক্তির সাথে সম্পর্ক, ঠিক আছে, এত পাতি কোশ্চেন। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার কোন কোন পদ্ধতি সবচেয়ে উপযোগী? এটা হবে এটি চাক্ষুষ উদ্দীপনা, প্রযুক্তি এবং মৌলিক ভাষা। তারপর দেখো শ্রবণ শক্তি হ্রাসের তীব্রতা পরিমাপ কি? এটা হবে ডেসিল, খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে হবে, ডেসিবেল। শ্রবণ শক্তি হ্রাসের তীব্রতা মাপা হয় ডেসিবেল সাহায্যে। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে কোনটির উপর বেশি জোর দেওয়া হয়? এটা হবে যে শৈশবে প্রাথমিক শনাক্তকরণ ও প্রশিক্ষণ। সবার প্রতিনিধি সাধারণত কয়টি ভাগ করা হয়? এটা হবে দুই দুই ভাগে, এটা পরিবাহী ও সংবেদনশীল, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আজকে এইটুকু ক্লাস ছিল। তোমরা যদি আমার নোট যদি এই নোটটা নিতে চাও, তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে 100 টাকায় সমস্ত নোট পেয়ে যাবে। এছাড়া আমাদের সমস্ত নোটগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ সেখানে। তোমরা যে নোটগুলো আছে এখানে, চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, তারপরে তোমার আছে গ্রোথ ডেভেলপমেন্ট থেকে আছে এখানে, ঠিক আছে। সুন্দরভাবে গুলফোর্ড থিওরি, তারপরে এখানে দেখো যে ফয়েডের থিওরি, তো পেঁয়াজের থিওরি থেকে সমস্ত কিছু এখানে, ভাষা চিন্তন থেকে এখানে আছে। আরও সব সব কোশ্চেনগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ। ভালো থাকো, চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।